আজকে আমরা অ্যাডভান্স লেভেল জেইই মেন WBJEE এবং সঙ্গে ওয়েস্ট বেঙ্গল বোর্ড এক্সামের ম্যাথও কিছু কিছু করছি। আগের দিন এতদিন যে লেকচারগুলো দিয়েছি সবগুলো যে লেভেলে ছিল তার থেকে এই ম্যাথগুলো একটু হায়ার লেভেলের। এই হায়ার লেভেলের ম্যাথগুলো যদি তোমরা ঠিকমতো দেখতে পারো, ভালো করে বুঝতে পারো, তাহলে অঙ্কে তোমরা অবশ্যই ভালো মার্কস রাখবে এই আশা করে আজকের ক্লাস লেকচার শুরু করছি। আমি একটু টাইম দিচ্ছি, কারো যদি 2 থেকে 3 লাইনও করো, ও ম্যাথটাকে তো ধরতে হবে, সেটা করে দেখাও। আমি সবাইকে টাইম দিচ্ছি, টাইমে দেখো যদি হয়ে যায় যতটুকু হবে, 2 লাইন 3 লাইন 4 লাইন, যার যেরকম ক্যাপাসিটি আছে, যার আইকিউ লেভেল যেরকম, মেরিট লেভেল যেরকম, সেরকমভাবে আসার চেষ্টা করো। আমি দেখছি কেমন হচ্ছে, তারপর আমি আমার সলিউশন করব। পজ টুকেছি 2x বাই x স্কোয়ার প্লাস 1 x স্কোয়ার প্লাস 3 f of 3 ইকুয়াল টু হাফ লগ 5 মাইনাস লগ 6 f4 এর মান বের করতে হবে। কারণ যে কোশ্চেনগুলো থাকে জেইই মেনে বিশাল বড় থাকে, এখান থেকে মনে করো 3-4 লাইন লেখা থাকে, বিভিন্ন লজিক বিভিন্নভাবে আনার চেষ্টা করে, ওটা লজিকগুলো দেওয়ার চেষ্টা করে। আমাকে বুঝে নিতে হবে কোনটা দেওয়া আছে, কোনটা বের করতে হবে, এই সারমর্মটা আমাকে বুঝে নিতে হবে। কথাটা বোঝা গেছে? একটা জেইই মেনে বসা মানে কি, জেইই মেনে বসলে তোমাকে অনেক বড় ম্যাপ দেবে, যাতে অঙ্কটা সামনে থেকে পড়তে পড়তে কী হয়, স্টুডেন্টদের, যেটা আমি স্টুডেন্টদের কাছ থেকে শুনেছি, শেষে এসে ভুলে যায়, প্রথম থেকে পড়তে 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 ভুলে যায়। তাহলে তোমরা কি একটা রুল নেবে, রুল নিয়ে টুকটুক করে দাগাবে, ঠিক আছে? রুল দিয়ে, কলম দিয়ে দাগাবে না, তাতে তোমার ডিসক্যালি হতে পারে, বোঝা গেছে? বা তোমাদের যে কম্পিউটার আছে তার সামনে যেভাবে হোক রুল দিয়ে দিয়ে দাগিয়ে করবে, বোঝা গেছে? দেখো ম্যাথটা শুরু করছি। আমি প্রত্যেকটা ম্যাথ কিন্তু ইমপ্লাইজ দ্যাট দিয়ে শুরু করি, সবার যেন খেয়াল রাখে যারা আমাদের এই চ্যানেল দেখেছো। দেখো এখানে লেট, অর্থাৎ এতটুকু হচ্ছে আমাদের কোশ্চেনের পার্ট। আমি সংক্ষেপ আবার দেখো একটা ম্যাথ দিলাম, তোমরা দেখো পারো নাকি, যদি না পারো আমি আমার দৃষ্টিভঙ্গিতে এই ম্যাথটার সলিউশন করব। যে তোমাদের ম্যাথের ক্ষেত্রে যখন দেখবে ডিরেক্ট অ্যালজেব্রাকে অ্যালজেব্রিক ফর্মে অ্যাপ্লাই করলেও আসছে না, তখন আমাকে অ্যালজেব্রাকে ত্রিকোণমিতিক ফর্মে অ্যাপ্লাই করতে হবে। আবার বলছি, যেমন আগের ম্যাপটা আমি দেখলাম, আমি স্কোয়ারকে আর একটা অ্যালজেব্রিক ফর্ম ধরে নিলাম, ঠিক কি না? হ্যাঁ, রেসপন্স দেবে সবাই, তাহলে কথা বলে ভালো লাগে। আমাদের তো শেষ, আর 3টা লেকচারে আমার সব শেষ হয়ে যাবে। তাহলে অ্যালজেব্রাকে যখন অ্যালজেব্রিক ফর্ম, অর্থাৎ স্কোয়ারকে আমরা একটা মেনশন ধরে নিলাম, পূর্ণ ফর্ম ধরে নিলাম, তাহলে সেটা হলো অ্যালজেব্রিক ফর্ম। অ্যালজেব্রিক ফর্মে ম্যাথটা করে খুব সুবিধা হলো। এবার কিছু কিছু জায়গায় অ্যালজেব্রিক ফর্মকে আমরা অ্যালজেব্রা অ্যাপ্লাই করে দেখা যাচ্ছে এটা হচ্ছে না, আসছে না, তাহলে সেটাকে ত্রিকোণমিতি অ্যাপ্লাই করতে হবে। কীরকমভাবে ত্রিকোণমিতি আমি প্রথমেই বলছি, আমি একটা পার্ট ধরে করব, তারপর যেটা যেটা আছে সেটা এর মধ্যে পুট করব। পার্টটা আগে কি দেখো, লেট x ইকুয়াল টু tan স্কোয়ার z, তাহলে dx ইকুয়াল টু 2 tan z ইন্টু sec স্কোয়ার z dz। যেখানে বুঝে যাবে সেখানে হ্যাঁ বলে দেবে, সঙ্গে সঙ্গে আমি ধরবো। এগুলো বড় ম্যাথ, যখনই বুঝে যাচ্ছে হ্যাঁ স্যার এইটুক বল তোরা যে হ্যাঁ স্যার হয়ে গেছে, আমাকে এইদিকে তাকানোর পক্ষে মুশকিল হয়, ঠিক আছে? কি ক্লিয়ার এটুক? হ্যাঁ, তাহলে আমি শুরু করি। তাহলে আমি দেখো এখানে জেড ধরেছি, ঠিক আছে? তাহলে আমি এইখানে এফ অফ জেডও লিখতে পারি, জেড না লিখে এটাকে এই ফর্মেও লিখতে পারি। আমি এফ এক্স দিলামই না, দেখো রুট এক্স, তাহলে এর রুট করলে হবে ট্যান জেড। দেখো ডিএক্স এর বদলে হ্যাঁ হু রাম রহিম কিছু বল, কি তাড়াতাড়ি হবে না অঙ্কটা বলতো? 1 প্লাস tan স্কোয়ার জেড তারই হোল স্কোয়ার, কি কমপ্লিট? এবার আমি করব একবারে, দেখো 1 প্লাস tan স্কোয়ার জেড মানে sec স্কোয়ার জেড, sec স্কোয়ার জেডকে হোল স্কোয়ার করলে sec 4z। এটা দেখো এই যে 2 tan z হয়েছে, আর এটা tan z আছে, তাহলে tan z মানে sin বাই cos, tan z মানে sin বাই cos,
তাহলে কস কস বোঝা গেছে, সেক স্কোয়ার কাটা যাবে। আবার বলছি ট্যান জেড মানে 1 বাই কস জেড, 2 ট্যান জেড মানে 1 বাই কস জেড, মানে কি এটা সাইন জেড বাই কস জেড, এটা সাইন জেড বাই কস জেড, তাহলে কস জেড আর এটা সেক স্কোয়ার জেড, তার মানে 1 বাই কি বোঝা গেছে। পজ কর, তোরা কথা না বললে আমি সাইন জেড বাই কস জেড, এটা সাইন জেড বাই কস জেড, এই কস জেড মানে কস স্কোয়ার জেড উল্টালে সেক স্কোয়ার জেড আর সেক স্কোয়ার জেড হচ্ছে, তাহলে সেক 4 জেড। বুঝতে কি পারলি, ভেঙে দেই, সাইন জেড কস জেড 2 সাইন জেড কস জেড হয়েছে, দেখ এই যে সেক স্কোয়ার জেড হয়েছে সেক স্কোয়ার জেড ডিজেড, এটা 1 প্লাস ট্যান স্কোয়ার জেড মানে সেক স্কোয়ার জেড মানে সেক 4 জেড। বোঝা গেছে, এই যে কস স্কোয়ার জেড বোঝা গেছে আর সেক স্কোয়ার জেড, এই কস স্কোয়ার জেড যদি উপরে উঠাই সেক স্কোয়ার জেড হবে, তাহলে সেক স্কোয়ার জেড আর সেক স্কোয়ার জেড সেক 4 জেড, এই সেক 4 জেড কাটা যাবে কি না, একটা সাইন জেড মানে কি 2 সাইন স্কোয়ার জেড ডিজেড, তার মানে কি 1 মাইনাস কস 2 জেড ডিজেড। বোঝা গেল সবার, পজ কর, ট্যান জেড বাই 1 প্লাস ট্যান স্কোয়ার জেড প্লাস সি। বোঝা গেল সবার। এবার আমি মুছবো, এটা মুছবো তো, কথা বল সবাই। দেখো এই যে জেড মানে কি, এইটা ট্যান জেড ইকুয়াল টু রুট এক্স হবে, তাহলে আগে রুট এক্স লিখি, করতে হবে না, এই স্কোয়ার এদিকে আসলে রুট এক্স হবে, এবার ট্যান এদিকে আসলে ট্যান ইনভার্স হবে, বলো হ্যাঁ কি না, হ্যাঁ, মাইনাস 2 কাটা গেল হচ্ছে, এবার ট্যান জেড এদিকে আনলে রুট এক্স হবে, হ্যাঁ কি না, এই যে স্কোয়ার এদিকে আনবো রুট এক্স, আর একটা 1 প্লাস ট্যান স্কোয়ার জেডের বদলে এক্স প্লাস সি। পজ কর, খুব তাহলে প্রথমে 3 করব, ট্যান ইনভার্স রুট 3 মাইনাস রুট 3 বাই 1 প্লাস 3 প্লাস সি। 3-এর জন্য এই গোটা প্ল্যাটফর্মটাতে মান বসিয়ে ছেড়ে দিলাম, 3 হয়েছে, এবার মাইনাস একটা মাইনাস থাকছে, তাহলে এটা মাইনাস হচ্ছে ট্যান ইনভার্স 1, এটা প্লাস হচ্ছে রুট 1 প্লাস 1, আর এটা প্লাসটা হয়ে যাচ্ছে মাইনাস, হ্যাঁ কি না, আমি হ্যাঁ কি না বলার পরে বলবি যে হ্যাঁ ঠিক ছিল, মানে এক্স স্কোয়ার ইকুয়াল টু ট্যান স্কোয়ার এক্স ধরেছি, তাই না, তাহলে ডিএক্স ইকুয়াল টু 2 ট্যান এক্স সেক স্কোয়ার এক্স ডিএক্স, তার মানে এই দুই প্ল্যাটফর্ম, এই যে দুই প্ল্যাটফর্ম আছে, এই ডিএক্স এর বদলে দুই প্ল্যাটফর্ম একটা কনস্ট্যান্ট টার্ম, প্রত্যেকের সাথে গুণ ছিল, তাই না, প্রত্যেকের সাথে 2 গুণ ছিল, তাহলে কি হবে, এই যে দুই প্ল্যাটফর্ম প্রত্যেকের সাথে গুণ ছিল মানে এই জায়গাটাই কিন্তু 2 চলে এসেছিল, আমি এই কি বলে এইটুকু পর্যন্ত এসছে, ঠিক আছে। এবার এই যে 2 ট্যান এক্স সেক স্কোয়ার এক্স, বোঝা গেছে, এটা ট্যান এক্স না তো, এটা জেড ধরেছিলাম, হ্যাঁ, না সরি, 2 কাটা গেছে, ওটা 2 কেটে দিয়েছি তো, ভাই ভুলভাল বলবি না, ওই 2 কাটা দেওয়া হয়ে গেছে, তাই কি না।
2 তো সবার সাথে কাটা গেছে। এবার tan √3 tan ইনভার্স √3 মাইনাস √3/4 প্লাস c মাইনাস c কাটা গেল, আর c লিখবো না। এটার মানে হচ্ছে π/4 আর এটার মান 1 2। দেখো তাহলে tan ইনভার্স √3 মানও লিখে দেই π/3। তাহলে এটা যদি করি 4কে দিয়ে 4টা পাই, 3কে দিয়ে 3টা পাই, 4টা পাই থেকে 3টা পাই দিলে 1টা পাই, 3 4 12 মাইনাস √3/4 প্লাস হাফ। ভুল হচ্ছে ওর এই জায়গাটা ভুল হচ্ছে, তাও আলোচনা করে দেই। এটাতে যেটা ছিল আমাদের প্রথম রিলেশনটা ছিল হচ্ছে, প্রথম যে রিলেশনটা ছিল সেটা হচ্ছে √10x মানে হচ্ছে ছিল হচ্ছে tan x, ছিল হচ্ছে আর একটা tan z, আর একটা হচ্ছে sec² z dz, সঙ্গে ছিল sec4 dz। এই sec4, এই যে sec4 ওইখানে কিন্তু আমি করেছি কি দেখো, x = tan² z dx = 2 tan z sec² z dz, তাই ছিল না? তাহলে dx এর বদলে তো আমি এটা বসিয়েছি, তাহলে dx এর বদলে যদি এটা বসে দিই একটা 2 থাকবে সামনে। কি বোঝাতে পারলাম? একটা 2 থাকবে সামনে, তাহলে dx এর বদলে একটা 2। আমি স্কোয়ারের রেসপেক্টে আলোচনার ক্ষেত্রে তোরা বুঝছিস না বলে আমি বারবার ভাঙাচ্ছি, ওই জায়গাটাতেই মাথা আটকে গেছে। ঠিক আছে, তাহলে স্কোয়ারের ক্ষেত্রে এটা 2 tan z sec² z dz থাকবে একটা। ঠিক আছে, তাহলে কি দেখা যাবে এটা বুঝবো। আচ্ছা, এই জায়গাটাই ছিল আমাদের x = tan² z dx = 2 tan z sec² z dz। তার মানে ছিল আমাদের এটা tan z, এটা 2 tan z sec² z dz, আর ছিল 1 + tan² z। ঠিক আছে, তাহলে এইটা ছিল 2 sin² z। এই জায়গাটা সবার গন্ডগোল হচ্ছিল, এটার মানেই তো ধরেছি 1 - cos 2z cos 2z। বোঝা গেছে? এবার কি হয়েছে, না না কিচ্ছু ছাড়া পড়েনি, কিচ্ছু ছাড়া পড়েনি, dz মাইনাস এটা sin 2z/2, sin 2z/2। এবার sin 2z এর মান বসানো হয়েছে, sin 2z এর মান বসানো হয়েছে হাফ 2 tan z 1 + tan² z। এই 2 2 কাটা গেল, এইখানেই গন্ডগোল হয়েছে সবার। কি বোঝা গেল সবার? তাহলে অঙ্কটা আমার একদম ঝাক্কাস আছে, কোনো অসুবিধা নাই। আমাদের অসুবিধা হচ্ছে একটা বোর্ডে 3টা থেকে 4টা লাইনে বেশি করা যাচ্ছে না, এই জন্যেই এই মিস্টেকটা হচ্ছে। ঠিক আছে সবার, বুঝলাম? তাহলে ম্যাথটা ভালো করে বোঝা গেল জিনিসটা। আচ্ছা, তাহলে এটা কমপ্লিট। পজ কর রে, চলো এই ম্যাথটা দেখো মন দিয়ে। এই ম্যাথটা আগের লেকচারে বানিয়ে বানিয়ে করা হয়েছে, a - x a + x a + x a - x বিভিন্নভাবে ধরা হয়েছে। সেটা অ্যালজেব্রিক ফর্মে দেখানো হয়েছে, সেটা ত্রিকোণমিতি অ্যাপ্লাই করেও দেখানো হয়েছে। আমি কি করব, আমি ত্রিকোণমিতি অ্যাপ্লাই করে করি, তাহলে সব থেকে সুবিধা হবে, ম্যাথটা খুব সহজে হবে। সবাই অঙ্কটা সব বোঝা যাচ্ছে, সব দেখা যাচ্ছে, ক্যামেরায় ঠিক উঠেছে? দেখো, লেট x = cos 2 θ। আগের দিন আমি cos θ ধরে করেছি, হয় cos θ ধরবো নাহলে cos 2 θ ধরবো। বোঝা গেছে?
cos 2 থিটা ধরে করিনি, সামনের দিন আমি প্রথম লেকচারে ওই লেকচারগুলোতে দেখবা cos থিটা ধরে করেছি। তোমরা বাড়িতে গিয়ে একটু লেকচারগুলো হাতাবা, তাহলে অঙ্কগুলো আরও ফ্রেশ মাইন্ডে ঢুকবে। তাহলে cos থিটা ধরা হয়েছে ওইটা, এখানে আমি cos 2 থিটা ধরে করে দেখছি কি আসে। তাহলে এটা কি হবে, dx 2 কনস্ট্যান্ট sin 2 থিটা, এই যে cos থেকে sin গেল তাই এটা মাইনাস হলো। এবার আমি মান বসাবো, এর সঙ্গে একটা d থিটা অবশ্যই থেকে যাবে কারণ থিটার সাপেক্ষে d থিটা। এবার 1/x, তাহলে 1/cos 2 থিটা রুট ওভার 1 মাইনাস cos 2 থিটা 1 প্লাস cos 2 থিটা। আরও কি আছে, dx এর বদলে -2 sin 2 থিটা, সবশেষে কি আছে d থিটা। সবার ক্লিয়ার? 2 থিটা, এটাকে যদি করি স্কিপ করব, 1 মাইনাস cos 2 থিটা মানে 2 sin স্কোয়ার থিটা, এটা 2 cos স্কোয়ার থিটা, 2 কাটা যাবে, sin থিটা বাই cos থিটা, ঠিক আছে, sin থিটা বাই cos থিটা। এটা আছে -2। দেখো এই যে -2 আছে, এই -2 sin 2 থিটা আছে, তাহলে এই জায়গাটায় আমি 2 sin থিটা cos থিটা করতে পারি, কার জন্য, এটার জন্য d থিটা। দেখো এই যে cos থিটা, বোঝা গেছে, এই যে cos থিটা, এই cos থিটা, তাহলে এখানে আছে 2 থিটা, এই cos থিটা কাটা যায়, তাহলে এটা কি পাচ্ছি, দেখো এই যে -2 পেয়েছি এটার জন্য, এই যে ফলো করো, এই 2 গুলোকে নিয়ে ঝামেলা, আর sin থিটার জন্য 2 sin থিটা cos থিটা, এই cos থিটা কাটা গেল, তাহলে থাকলো এখানে 2 sin স্কয়ার থিটা, কি হবে 2 sin স্কয়ার থিটা, আর নিচে আছে cos 2 থিটা d থিটা, আর এই যে এখানে -2 দেখা যাচ্ছে, এইটাকে বাইরে বের করে দেই, কর 2 sin স্কয়ার থিটা মানে 1 মাইনাস cos 2 থিটা, নিচে cos 2 থিটা d থিটা। বোঝা গেল সবার? খালি একটা লাইন করলেই হয়ে যাবে। এখানে আমরা কি করব, এবার এটা মুছলাম, দেখো -2 তো বাইরে আছেই, -2টা বাইরে আছেই, থাক, cos 2 থিটা দিয়ে এটাকে ভাগ করলে কি হবে, cos 2 থিটা দিয়ে ভাগ করলে হবে sec 2 থিটা, cos 2 থিটা ভাগ করলে 1, এই গোটাটার প্ল্যাটফর্মে আছে d থিটা, ছোট হয়ে গেল। আচ্ছা, যেহেতু এটা ইন্টিগ্রেশন তাই -2 কি হবে, sec থিটার সূত্র ln দিয়ে দিলাম, লগ না লিখে ln দিয়ে দিলাম, mod অফ sec 2 থিটা প্লাস tan 2 থিটা mod ক্লোজড মাইনাস থিটাকে করলে হবে থিটা প্লাস সি। এবার দেখো এই যে -2, এই -2 কিন্তু সবার সাথে গুণ আছে, ঠিক আছে, সবার সাথে -2টা গুণ আছে। এবার এখানে কনস্ট্যান্ট টার্ম ছিল 2 থিটা, তাই এখানে 2টা ভাগ হয়ে যাবে। ইন্টিগ্রেশনের ক্ষেত্রে কনস্ট্যান্ট টার্মটা ভাগ হয়ে যায়, বোঝা গেছে, ইন্টিগ্রেশনের ক্ষেত্রে কনস্ট্যান্ট টার্মটা ভাগ হয়ে যায়, ডিফারেন্সিয়ালের ক্ষেত্রে সামনে চলে আসে অর্থাৎ গুণ হয়, ইন্টিগ্রেশনের ক্ষেত্রে ভাগ হয়ে যায়। তাহলে বোঝা গেছে, বুঝবে এটা? আচ্ছা, এবার কি বলেছে দেখো, আমি যদি এটার সাথে এটাকে করি, স্কিপ করব লাইনটা, এইটার সাথে যদি এটা করি 2 কাটা যাবে, -1 থাকবে, বোঝা গেছে, তাহলে -1 এখানে বসে, এই sec মাইনাস থিটা মানে sec থিটা, tan মাইনাস থিটা মানে -tan থিটা, তাহলে ln
সেক 2 থেটা মাইনাস ট্যান 2 থেটা, এটা মাইনাসে মাইনাসে প্লাস 2 থেটা প্লাস সি। দেখো বুঝলে কিনা সবাই? এই যে 2 2 কাটা যাবে, আর এই মাইনাস 2 দিয়ে থেকে গুণ হবে, মাইনাস মাইনাসে প্লাস 2 থেটা। আর এই মাইনাস যদি এদিকে আসে, লগের সামনে যা থাকবে মাইনাস, সেই মাইনাস, এই মাইনাস দিয়ে এটিকে কি করা হবে, সেক মাইনাস থেটা। তার মানে সেক 2 থেটা ট্যান মাইনাস থেটা মানে মাইনাস ট্যান থেটা। মনে আছে ইনভার্সের সূত্র দিয়েছিলাম, আর মাইনাস থেটা ত্রিকোণমিতির এই দুইটা সূত্র খুব ইম্পর্টেন্ট। আমি তাও লিখে দিচ্ছি। এতটুকু কি টোকা হয়েছে? হ্যাঁ, দেখো সবাই পজ করিস না, দেখ ইনভার্সের ক্ষেত্রে আমি আর এটার ক্ষেত্রে খুব ভালো করে দিচ্ছি আমি। দেখো সাইন ইনভার্স মাইনাস থেটা মাইনাস সাইন ইনভার্স থেটা, কস ইনভার্স মাইনাস থেটা, এই সব চালু আছে? পাই মাইনাস কস ইনভার্স থেটা, ট্যান ইনভার্স মাইনাস থেটা মাইনাস ট্যান ইনভার্স থেটা। এটা কি টোকা হয়েছে সবার? আমাকে ধরে দিতে পারবি তো? আচ্ছা, সেক ইনভার্স মাইনাস থেটা পাই মাইনাস সেক ইনভার্স থেটা, কট ইনভার্স মাইনাস থেটা পাই মাইনাস কট ইনভার্স থেটা, কোসেক ইনভার্স মাইনাস থেটা মাইনাস কোসেক ইনভার্স থেটা। বোঝা গেল? এবার আমি ইনভার্স ছাড়া করি, সাইন মাইনাস থেটা মাইনাস সাইন থেটা ট্যান মাইনাস থেটা মাইনাস ট্যান থেটা, কস মাইনাস থেটা কস থেটা, সেক মাইনাস থেটা সেক থেটা, কোসেক মাইনাস থেটা মাইনাস কোসেক থেটা, কট মাইনাস থেটা মাইনাস কট থেটা। অর্থাৎ এই দেখো এটার ক্ষেত্রে প্লাস হয়ে যায়, আর সেকের ক্ষেত্রে কটের ক্ষেত্রে পাই হয়, কসের ক্ষেত্রে পাই হয়। টুকে নাও সবাই, বন্ধ কর। আছে তাই না? এটা থেটা আছে, ভালো করে এখানে লক্ষ্য করো। আচ্ছা, এইটাকে এরকম করা যায়, এইটাকে এরকম করা যায়, এটা এরকম করা যায়, এইটাকে এরকম করা যায়, ঠিক আছে? আমার সূত্র কি ধরেছিলাম দেখো, আবার এখানে দেই, এক্স ইকুয়াল টু কস 2 থেটা। তার মানে কি, আমি যদি একটা ছবি আঁকি আরো ক্লিয়ার হবে কনসেপ্টটা। এটা 2 থেটার সাপেক্ষে পি কিউ আর, এটা ভূমি, এটা অতিভুজ কিছু নয় মানে অতিভুজ 1, তাহলে লম্বটা কি হবে, এক্স স্কোয়ার মাইনাস 1, এই সরি 1 মাইনাস এক্স স্কোয়ার, অতিভুজ বড় হয়, সরি 1 মাইনাস এক্স স্কোয়ার, পি কিউ আর। তাহলে আমার দিয়েছে এক্স ইকুয়াল টু কস 2 থেটা, তাহলে কস 2 থেটা মানে ভূমি বাই লম্ব, ভূমি নিচে, ভূমি বাই অতিভুজ, ভূমি নিচে অতিভুজ উপরে, তাহলে লম্ব বের করতে হবে, লম্ব মানে অতিভুজ স্কোয়ার বিয়োগ ভূমি স্কোয়ার। অর্থাৎ এইভাবে আমি ছকটা করে দিতে পারি। আর যদি আমরা রেডিমেড হিসাবে আমি যদি মুখে মুখেই করতে পারি তাহলে কোনো ব্যাপার না, আমি তাও ভাঙিয়ে দিলাম, সন্দেহের কোনো অবকাশ নেই। ঠিক আছে? এবার দেখো ln 1 মাইনাস সাইন মানে কি, দেখো ছবির দিকে তাকাও, লম্ব অতিভুজ,
লম্ব অতিভুজ, তাহলে লম্ব হচ্ছে √1 - x²। নিচের 1 লিখলেও হবে, না লিখলেও হবে। নিচে cos 2θ মানে x, কমপ্লিট। এবার 2θ মানে হচ্ছে cos ইনভার্স x। দেখো এই cosটা এদিকে আনলে cos ইনভার্স x হয়, প্লাস c হয়। পজ কর রে, 0 মনে হয় কি? সবাই ঠিক? তাহলে এটা ছিল অবশ্যই gx, gx না fx ছিল? gx ছিল। তাহলে gx এর মান আমি গোটা মানটা পেয়ে গেছি এখানে, ঠিক আছে। এবার আমি মান বসাবো, মুছে দেবো। আমি যে 10-12টা ম্যাথ দেব, এই 10-12টা ম্যাথ খুব ভালো করে দেখবি, এর মধ্যে থেকে অনেক রুটস পেয়ে যাবি। দেখ, g(1) করে দেই। g(1) মানে কি? দেখ, ln হচ্ছে 1 - 1 - x²। x এই জায়গাটা ভালো করে বুঝবে, আমি স্কিপ করব। 1 - 1 মানে 0, 1/1 log 1 এর মান 0। কথা বল সবাই, আমি এত অপেক্ষা করতে পারবো না। আবার কান দিয়ে শোন। আমি যদি এখানে 1 বসাই, এখানে 1 - 1 মানে 0, তাহলে এখানে থাকলো 1, এখানে থাকলো 1, 1কে 1 দিয়ে ভাগ করলে 1, log 1 এর মান 0 হয়েছে। cos ইনভার্স 1, cos 1 কার? cos 0 এর মান 1, তাহলে 0। তাহলে এটার মান আবার বলে দিছে 0 ইকুয়াল টু c। এই log g যখন 1 ধরছি তার মান 0, আর এইখানে যখন মান বসাচ্ছি তখন c এর মান, তার মানে c এর মান 0। বোঝা গেছে? আমি 0 ইকুয়াল টু c না লিখে c ইকুয়াল টু 0 দেবো। বল বুঝতে পারছিস কিনা? হয়েছে? যার মান বের করি সেটাকে বাদ দিয়ে রাখতে হয়, তাই তো? c এর মান হয়ে গেল আমাদের 0 হয়েছে। এবার কি চেয়েছে? এগেন কার মান চেয়েছে বল? g অফ হাফ, g অফ হাফ। দেখ সবাই, g অফ হাফ ইকুয়াল c এর মান 0 মানে এটা নেগলেক্ট, এর কারণ 0 বলে ভারী করব না। দেখ, এখানে আছে 1, এখানে আছে 1 বিয়োগ 1 এর 2 মানে 1 এর 4, 4 1 4 মানে 3 এর 4। তাহলে এটা কি হবে? 1 বিয়োগ √3/2, হ্যাঁ কি না? আর এটা হবে হাফ, এটা গোটাটা, এর আগে একটা ln। বল, কোনো কনসেপ্ট ক্লিয়ার? এটা 1 এর 4 মানে 3 এর 4, 3 এর বর্গমূল √3, 4 এর বর্গমূল 2, মাইনাস মাইনাস 1 1 1 এর 2, প্লাস cos ইনভার্স হাফ, cos ইনভার্স হাফ। আর c এর মান তো 0 লিখবো না, এটা কি করব? ln 2 দিয়ে উপরে গুণ, 2 দিয়ে নিচে গুণ। 2 দিয়ে উপরে গুণ করলে কি হবে? 2 মাইনাস √3, আর নিচের 1 আর লিখবো না। মাইনাস cos, cos কত ডিগ্রির মান? হাফ, π/360 ডিগ্রির মান। তাহলে প্লাস π/3। আমাদের কোর্স কমপ্লিট। এটাই হচ্ছে অ্যাকচুয়াল অ্যান্সার। পজ কর। লেভেলটা কোথায়? ইনভার্স আছে এক্স দিয়ে, এইটার যা বেরাবে দেখা যাচ্ছে এখানে যা বাড়াবে। দেখো, 1টা 2টা 3টা প্ল্যাটফর্ম, তার মানে এইদিকে অবশ্যই 3টা প্ল্যাটফর্ম আসতে হবে। 4টা 5টা প্ল্যাটফর্মকে আমরা শর্টের 3টা প্ল্যাটফর্ম আনবো, প্রথমেই বুঝে নিতে হবে। 4টা 5টা প্ল্যাটফর্ম যাই থাক, আমাকে 3টা প্ল্যাটফর্মে নিয়ে এসে এক্স বিএক্স এর মান বের করে দেব, ঠিক আছে? দেখো, আমার যে ম্যাথটা আছে সেটা হচ্ছে সাইন ইনভার্স √x 1 + x dx। তাহলে প্রথমেই আমরা ধরে নিই, কি ধরবো? লেট x ইকুয়াল টু tan স্কোয়ার থিটা, আগের মতোই, dx ইকুয়াল টু 2 tan থিটা sec স্কোয়ার থিটা d থিটা। তাহলে আমি মান বসাবো। সাইন ইনভার্স x মানে tan স্কোয়ার থিটা 1 + tan স্কোয়ার থিটা ব্র্যাকেট ক্লোজ, dx মানে 2 tan থিটা
সেক স্কোয়ার থেটা ডি থেটা। দেখো এই জায়গাটায় আমি একবারে করি, 1 প্লাস ট্যান স্কোয়ার থেটা মানে সেক স্কোয়ার থেটা। ভালো করে বুঝবে, সেক স্কোয়ার থেটা মানে 1 বাই কস স্কোয়ার থেটা, আর ওপরে আছে সাইন স্কোয়ার থেটা বাই কস স্কোয়ার থেটা। কস স্কোয়ার থেটা কেটে গেল, তার মানে সাইন স্কোয়ার থেটা থাকলো, তার মানে থাকবে সাইন থেটা। স্কিপ করলাম। এটা দেখো 2 আছে, থাক, ট্যান থেটা হয়েছে। এই যে ট্যান থেটা সেক স্কোয়ার থেটা আছে, থাক, ট্যান থেটা সেক স্কোয়ার থেটা ডি থেটা। পজ। এই জায়গায় সাইন ইনভার্স সাইন উঠে যাবে, থেটা থাকবে, এখানে থাকবে 2। তাহলে 2টাকে কনস্ট্যান্ট টার্ম করে ফেললাম। তাহলে কি হবে, এখানে হবে থেটা ট্যান থেটা সেক স্কোয়ার থেটা ডি থেটা। দেখো এই থেটাটাকে ফার্স্ট ফাংশন ধরবো, এই গোটাটাকে সেকেন্ড ফাংশন ধরবো। এটাকে ফার্স্ট ফাংশন ধরবো, গোটাটাকে সেকেন্ড ফাংশন ধরবো। তাহলে দেখো কি হবে, 2 ফার্স্ট ফাংশন কনস্ট্যান্ট, সেকেন্ড ফাংশন, এই জায়গাটা টুকবে না, আমি সবাইকে ছোট করে দেবো, টুকবে না, বোঝানোর জন্য করছি। হ্যাঁ, এটা ডি ডি থেটা থেটা ইন্টিগ্রেশন ট্যান থেটা সেক স্কোয়ার থেটা ডি থেটা, এই গোটাটা ডি থেটা, এটা কেউ টুকবে না। এটা কি করে শর্ট করা যায় সেটা আমি শেখাচ্ছি। 2 থেটা, আচ্ছা এটাকে এরকম করা যায়, ট্যান থেটা ডি অফ ট্যান থেটা, এই সেক স্কোয়ার থেটা ডি থেটার বলে ডি অফ ট্যান থেটা করা যায়। এটা দেখো মাইনাস থেটা থেটা কাটা যায়, তাহলে এটাকে ডি অফ ট্যান থেটা করলে ট্যান থেটা হয়ে যায়। কি এই ট্যান থেটা, এই যে ডি অফ ট্যান থেটা করলে ট্যান থেটা, তাহলে ট্যান থেটাকে ইন্টিগ্রেশন করলে হবে ট্যান স্কোয়ার থেটা বাই 2। দেখো ধরলাম এক্স ডিএক্স, তার মানে কি এক্স স্কোয়ার বাই 2। ট্যান থেটা এটাকে করলে হবে, এই দেখো ডি অফ ট্যান থেটা, ডি অফ ট্যান থেটা মানে ট্যান থেটা, এটা এক্স ধরবো, এটা ডিএক্স ধরবো, তাহলে এক্স স্কোয়ার বাই 2। কি বোঝা গেছে? তাহলে এটা মুছে দেই। এখন তোমরা বলো এটা মুছবে না এটা বুঝবে না, দুটাই থাকবে, দুটাই থাক। তাহলে এটা কি আছে, থেটা থেটা কাটা গেল, এটা আমি একটু করে দিচ্ছি। এটাকে তাহলে সেক স্কোয়ার থেটা ডি থেটাকে আমি কি করব, ডি ট্যান থেটা। কি বোঝা যাচ্ছে? তাহলে এটা কাটা গেল, এটা কি হবে, ট্যান স্কোয়ার থেটা বাই 2। বোঝা গেছে? এর পাশে ডি থেটা। আর এটা কি, তাহলে এটাও করে ফেলি। হচ্ছে কি করব, আচ্ছা এটা এরকমই রাখি, ওটা তো ভেঙে দিলাম, এটা এরকমই রাখি, নাহলে তোমরা বুঝতে পারবে না। টোকো পজ কর, থেটা চালু কর। এটা হবে ট্যান স্কোয়ার থেটা বাই 2, এটা মাইনাস, এই যে 2 আছে না, বাইরে নিয়ে চলে আসি। ট্যান স্কোয়ার থেটা মানে ইন্টিগ্রেশন, ট্যান স্কোয়ার থেটাকে ভাঙাই, সেক স্কোয়ার থেটা মাইনাস 1 ডি থেটা, সেক স্কোয়ার থেটা মাইনাস ট্যান স্কোয়ার থেটা ইকুয়াল টু 1। মাইনাস ট্যান স্কোয়ার থেটা যদি ওইদিকে নেই, প্লাস ট্যান স্কোয়ার থেটা হয়ে যাবে, আর এদিকে 1টা নিয়ে আসলে সেক স্কোয়ার থেটা মাইনাস 1, অর্থাৎ ট্যান স্কোয়ার থেটা ইকুয়াল টু সেক স্কোয়ার থেটা মাইনাস 1। তাহলে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট। আচ্ছা 2 দিয়ে যদি এটাকে গুণ করি কাটা যাবে, 2 দিয়ে এটাকে গুণ করলে 2 কাটা যাবে, 2 ক্যান্সেল আউট। এবার থেটা ট্যান স্কোয়ার থেটা মাইনাস সেক স্কোয়ার থেটাকে যদি আমি করি ট্যান থেটা হবে, তাহলে মাইনাস ট্যান থেটা, মাইনাসে মাইনাসে প্লাস, ডি থেটাকে করলে হয় থেটা প্লাস সি। আমাদের কোর্স কমপ্লিট ম্যাথটা। এটা সেক স্কোয়ারকে থেটাকে করলে ট্যান থেটা, আর 1কে করলে হয় থেটা
মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস। পজ কর রে। আমি এক্স ইকুয়াল টু, আবার জিনিসটাতে ফিরে আসছি, ট্যান স্কোয়ার থেটা ধরেছি, তাহলে ট্যান থেটা ইকুয়াল টু রুট এক্স হয়েছে, থেটা ইকুয়াল টু ট্যান ইনভার্স রুট এক্স। দেখো এই তিনটা জিনিসই আমাদের দরকার। এক্স ইকুয়াল টু ট্যান স্কোয়ার থেটা ছিল, ট্যান থেটা ইকুয়াল টু রুট এক্স হবে, আর থেটা ইকুয়াল টু ট্যান ইনভার্স রুট এক্স আছে। এই তিনটা জিনিস এখানে পুট করা যাবে, তাই তিনটা প্ল্যাটফর্ম করে দিয়েছি ভেঙে ভেঙে। দেখো থেটার মানে কি লিখব, ট্যান ইনভার্স এক্স। দেখো থেটার মান ট্যান ইনভার্স এক্স। ট্যান স্কোয়ার থেটার মান কি এক্স, এক্সটাকে পেছনে না লিখে সামনে লিখে দিলাম, মাইনাস ট্যান থেটার বদলে রুট এক্স প্লাস থেটার বদলে ট্যান ইনভার্স রুট এক্স প্লাস সি। দেখো আমি প্রথমেই বলেছি এখানে তিনটা প্ল্যাটফর্ম আছে, একটা দুটা তিনটা, এখানে চারটা প্ল্যাটফর্ম, একটা দুটা তিনটা চারটা। দেখো এই প্ল্যাটফর্মে কমন নেওয়া যাবে কি, এখানে রুট ওভার এক্স হবে, এটা কমন নেওয়া যাবে, তাহলে এক্স প্লাস ওয়ান ট্যান ইনভার্স রুট এক্স। দেখো এই যে ট্যান ইনভার্স রুট এক্স, তোমার একটা জায়গায় ভুল হবে না, একটু লক্ষ্য করলে কোথাও যদি ছাড়াও পড়ে তোমরা দেখতে পারবা, ট্যান ইনভার্স রুট এক্সের পাওয়া গেছে এক্স প্লাস ওয়ান, আর কি মাইনাস রুট এক্স পাওয়া গেছে প্লাস সি পাওয়া গেছে। দেখো একটা প্ল্যাটফর্ম একটা প্ল্যাটফর্ম, 2 নম্বর প্ল্যাটফর্ম 2 নম্বর প্ল্যাটফর্ম, 3 নম্বর প্ল্যাটফর্ম 3 নম্বর প্ল্যাটফর্ম, কমপ্লিট। আমার কাছে এক্স চেয়েছে বি এক্স চেয়েছে, তাহলে কি দেখো এক্স, এক্স মানে এইটা, তাহলে অতএব এ এক্স মানে কি বসাবো, ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান, আর বি এক্স মানে কি বসাবো, মাইনাস রুট এক্স। এটাই আমাদের অ্যান্সার। পজ কর, গোটা আমি টাইপেরই দিচ্ছি। সবার প্রথম আমাদের ধরা উচিত, যেটা বুঝছি বারবার বলছি, সেক স্কোয়ার থেটা ডি থেটা, তুমি আগে এটাকে ভাঙবে। দেখো ট্যান থেটাকে ডেরিভেটিভ করলে সেক স্কোয়ার থেটা ডি থেটা হয়, তাহলে এইটা ট্যান থেটা ডি অফ ট্যান থেটা করলেই হয়ে যায়। ব্যাপারটা বোঝাতে পারলাম? কি করে আমি বুঝবো? ট্যান থেটাকে ডেরিভেটিভ করলেই সেক স্কোয়ার থেটা ডি থেটা হয়ে যায়, তাহলে আমি এইটাকে ধরবো না। হিসাবে কি, ট্যান থেটা ইকুয়াল টু জেড সেক স্কোয়ার থেটা ডি থেটা ইকুয়াল টু ডি জেড, আবার মান বসাতে হবে, সুতরাং ওইটাকে এই প্ল্যাটফর্ম করে দেবো, সব থেকে ইজি হবে। ঠিক আছে, ওইরকমই আরেকটা ম্যাথ দিয়েছি এখন বোর্ডে, দেখে নাও সবাই, টুকে নাও, আমি আলোচনা শুরু করে দিই। মাইনাস সাইন 2x, আমি স্কিপ করবো এটা, আমি এই ফর্ম থেকে এটা আগে করছি না। দেখো cos x মাইনাস সাইন x, এটা রুট ওভার 9, এখানে যদি মাইনাস কমন নেওয়া যায় সাইন x প্লাস কস x হবে, dx হবে, তার মানে রুট ওভার ডি সাইন x মাইনাস কস x বাই রুট ওভার 3 হোল স্কোয়ার মাইনাস সাইন x প্লাস কস x তারই হোল স্কোয়ার, এখানে যেহেতু প্লাস আছে এখানে প্লাস। বোঝা যাচ্ছে সবার? কালিটা কমে গেছে, কমপ্লিট। তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তার উপরে রুট আছে, অর্থাৎ কি হবে, এটা হবে, আমি কিন্তু এইটাকে প্রমাণ করতে হবে, এটাকে আলাদা পোর্শনে রেখে দিলাম, এরপরে কিন্তু শুরু হচ্ছে এটা লাইনের পরে এই লাইন, তাহলে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মানে সাইন ইনভার্স সাইন এক্স প্লাস কস এক্স বাই 3, এর সঙ্গে একটা প্লাস সি। পজ কর, সাইন ইনভার্স সাইন এক্স প্লাস কস এক্স বাই 3, ওর সঙ্গে দেওয়া আছে এটা, লক্ষ্য করো সবাই,
এ সাইন ইনভার্স সাইন এক্স প্লাস কস এক্স বাই বি। বোঝা গেছে? সি দুই জায়গা থেকে উঠিয়ে দিলাম, সি দুই জায়গা থেকে উঠিয়ে দিলাম। দেখো এর আগে কিছু নেই মানে 1 ধরতে পারি, তাহলে এর মান বি এর মান, ব্যাস কমপ্লিট। বন্ধ কর। আগে বড় মেথড দেখাই, তারপর শর্টকাট মেথড দেখাই। বাই এক্স প্লাস 1 হোল স্কোয়ার, তার সঙ্গে ইএক্স আছে, তার সঙ্গে ডিএক্স আছে। দেখো এইটা দিয়ে যদি এটাকে ভাগ করা যায় হবে এক্স মাইনাস 1 এক্স প্লাস 1, আর কি হবে? এটা হবে 2 বাই এক্স প্লাস 1 তারই হোল স্কোয়ার। এটা কি হবে? ইএক্স ডিএক্স। দেখো এতটুকু বোঝা গেল কি না? 2 থেকে একবার দিলাম 1, এক্স স্কোয়ার মাইনাস 1 এক্স প্লাস 1 হোল স্কোয়ার। তাহলে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, এ মাইনাস বি এ প্লাস বি, নিচে এ প্লাস বি এ প্লাস বি এ প্লাস বি কাটা গেল, এ মাইনাস। বোঝা গেছে? তাহলে 2 নাও, তারপর দেখছি পজ কর। ডিফারেনশিয়াল করলে এটা আসে কিনা এটাই লক্ষ্য রাখতে হবে। দেখা যাক, আমি যদি ইন্টিগ্রেটিং বাই পার্টসে করি তাহলে এটা সেকেন্ড ফাংশন, এটা ফার্স্ট ফাংশন। বোঝা গেছে? তাহলে ফার্স্ট ফাংশন কনস্ট্যান্ট, সেকেন্ড ফাংশন ইন্টিগ্রেশন, ইএক্স এর ইন্টিগ্রেশন করলে কি হবে? ইএক্স হবে না? এটাকে আর বাড়তি করলাম না। এটা দেখো ডি অফ ডিএক্স এক্স মাইনাস 1 এক্স প্লাস 1, আর কি হবে? তার সাথে ইএক্স ডিএক্স। তাহলে ইএক্স ডিএক্স করলে ইএক্সই হবে, তাহলে এটাকে আর বাড়ালাম না। বোঝা গেছে? ওই প্ল্যাটফর্মটা, সেকেন্ড প্ল্যাটফর্মটা উঠিয়ে একবারে রেখে দিলাম, ইএক্স হবে ইন্টিগ্রেশন করলে। কারণ ম্যাথটাকে কিভাবে ছোট করব সেটাই আমার আলোচ্য বিষয়। এবার কি দেখব? এক্স মাইনাস 1 এক্স প্লাস 1 ইএক্স মাইনাস, দেখ এটা এটা, তাহলে এক্স প্লাস 1 এক্স মাইনাস 1 কে করলে হবে 1 মাইনাস এক্স মাইনাস 1, নিচে আছে এক্স প্লাস 1 তারই হোল স্কোয়ার, এটা আছে ইএক্স ডিএক্স। এবার কি আছে? এক্স মাইনাস 1 এক্স প্লাস 1 ইএক্স মাইনাস, দেখো এটা কি দেখা যাচ্ছে? এক্স, এই দেখো প্লাস এক্স মাইনাস এক্স কাটা যাবে, প্লাস 1 মাইনাস মাইনাসে প্লাস 2 এক্স প্লাস 1 হোল স্কোয়ার ইএক্স ডিএক্স। দেখো এইটাই আসলো না? হয়নি। আমি প্রথমেই বলেছি যে লেখা হবে না, ঠিক কি না? আগে এই প্ল্যাটফর্মটা করে নিলাম, কি তাতে সুবিধা হচ্ছে কি? হ্যাঁ, এবার এই প্ল্যাটফর্মটা করে নিলাম। দেখ এটা এটা কেটে যায়, প্লাস সি থাকে। বোঝা গেল? বন্ধ কর রে। এই গোটাটা ক্যালকুলেশন করে আমরা এটা পেয়েছি, গোটাটা ক্যালকুলেশন করে আমরা এটা পেয়েছি। তাহলে কি পেলাম? অতএব এক্স মাইনাস 1 এক্স প্লাস 1 ইএক্স ইকুয়াল, দেখো এটা পেয়েছি, তাই পাইনি? এফ অফ এক্স ইএক্স প্লাস সি, এখানে যেটি একটা প্লাস সি আছে, এখানেও একটা প্লাস সি আছে, ঠিক না? সি সি উঠে গেল। তাহলে ইএক্স ইএক্স মিল আছে, তাহলে অতএব এফ অফ এক্স ইকুয়াল টু এক্স মাইনাস 1 এক্স প্লাস 1। বোঝা গেল সবার? কি আরেকবার বলবো? আচ্ছা বলছি। দেখ আমার সব শেষে এটা ক্যালকুলেশন করে এটা পেয়েছি, আর এই দিকে ছিল এইটা, দেখতে পাচ্ছিস? দিকে টুকেছি। এবার দেখ
সি সি উঠে গেল, ইএক্স ইএক্স উঠে গেল, তাহলে এফ এক্সের বদলে এটা, তাহলে এফ এক্স ইকুয়াল টু এটা হচ্ছে, তাহলে এফ ড্যাশ এক্স তাহলে কি হবে 2, কেবলই করেছি, এটাই তো আসবে, তাই কি না? এফ ডবল ড্যাশ এক্স ইকুয়াল টু, এই দেখ এখানে যে 2 আছে, এই 2টা যদি ওইদিকে নেই -2 হয়ে যাবে, -4 এক্স প্লাস 1 টু দি পাওয়ার 3, এফ ট্রিপল ড্যাশ এক্স ইকুয়াল, এটা এক্স -3 মাইনাস আছে +12 এক্স প্লাস 1 টু দি পাওয়ার 3 আর 4, একটু ভেবে নে কীভাবে আসছে, এক্স প্লাস 2টা ওদিকে নিয়ে নিচ্ছি উপরে, তাহলে এক্স প্লাস 2 মাইনাস এক্স প্লাস 1 -2 আসলে -2 দুগুণে 4, আর -2 -1 মানে -3, আবার নিচে নিয়ে আসলে +3, আবার যদি এটা উপরে নেই এক্স প্লাস 1 টু দি পাওয়ার -3 -4 মানে +12 এক্স টু দি পাওয়ার -3 -1 মানে -4, নিচে আসলে, বুঝতে পারছিস? পচকর 3 হয়েছে, আচ্ছা, ইকুয়াল এক্স এর মান 1 আছে, আগে আমি এই জিনিসটা লিখে ফেলি, 12 এক্স প্লাস 1 টু দি পাওয়ার 4, হচ্ছে, দেখ এফ ট্রিপল ড্যাশ এক্স এর মান 1, আবার এইটা এরকম ভাবে লেখা যেতে পারে ট্যানজেন্ট আর নর্মালের আকারে, কি মনে পড়ছে? ইকুয়াল কি মনে পড়ছে সবার? 12 1 প্লাস 1 টু দি পাওয়ার 4, তাহলে ইকুয়াল 12 2 এর টু দি পাওয়ার 4 মানে 16, 4 3 12 4 4 16, কেমন লাগলো ম্যাথটা সবার? হ্যাঁ, ম্যাথটা আমি খুব শর্ট প্রসেস দেখাচ্ছি, দেখো, ইন্টিগ্রেশন এফ অফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স সেকেন্ড ব্র্যাকেট ইএক্স ডিএক্স হলে মনে রাখতে হবে এফ অফ এক্স ইএক্স প্লাস সি। আমরা প্রথমে দেখব যেটাকে ফার্স্ট ফাংশন মনে করছি, ফার্স্ট ফাংশনকে আগে মনে মনে ডেরিভেটিভ করব, ফার্স্ট ফাংশনকে ডেরিভেটিভ করে যদি পেছনটা পাওয়া যায়, ফার্স্ট ফাংশনকে ডেরিভেটিভ করে যদি পেছনটা পাওয়া যায়, প্লাস এফ ড্যাশ এক্স ইএক্স ডিএক্স এফ অফ এক্স ইএক্স প্লাস সি, অর্থাৎ যখন দেখব এইটাকে ডেরিভেটিভ করে এটা আসছে, সঙ্গে সঙ্গে আমি এফ অফ এক্স, অর্থাৎ দেখো আই এক্স ই সাইন স্কোয়ার এক্স কস এক্স সাইন 2x মাইনাস ই সাইন স্কোয়ার এক্স সাইন এক্স ডিএক্স লেখা যায়। এটা ভালো করে বুঝবে, কিন্তু না বুঝে ম্যাপটা টুকবে না। দুটো পার্ট করলাম। আচ্ছা, এই যে ই আছে, দেখো আমি যদি cos x সামনে রাখি, ই সাইন স্কোয়ার এক্সটা পেছনে রাখি, মাইনাস সাইন এক্সটা আগে রাখি, ই সাইন স্কোয়ার এক্সটা পেছনে রাখি, তাহলে কি দেখা যায়? দেখো, এই সাইন স্কোয়ার এক্সকে জেড ধরলে
টু সাইন এক্স কস এক্স ইকুয়াল টু ডিএক্স ইকুয়াল টু ডিজেড হবে। কি তার মানে সাইন 2x পেয়ে গেছি, হচ্ছে cos এক্সটা সামনে আছে, বোঝা গেছে? তাহলে cos এক্সটাকে যদি ফার্স্ট ফাংশন ধরি, হচ্ছে সেকেন্ড ফাংশন এটাকে ধরি, বোঝা গেছে? তাহলে cos এক্সটাকে সামনে ধরবো, আর এটাকে যদি আমি ধরি এই সাইন 2x কে ডি সাইন স্কোয়ার এক্স লিখতে পারি, কি সেটাও লেখা যায়। তাহলে ফার্স্ট ফাংশন এটাকে ধরি, হচ্ছে সেকেন্ড ফাংশন এটাকে ধরি, আমি খালি এইটাকে ভাঙাই তাহলেই বোঝা যাবে। তাহলে দেখো ফার্স্ট ফাংশন কনস্ট্যান্ট, সেকেন্ড ফাংশন ডেরিভেটিভ, সেকেন্ড ফাংশন ইন্টিগ্রেশন, সেকেন্ড ফাংশন ইন্টিগ্রেশন করলে কি হবে, আমি যদি এটাকে ডি অফ সাইন স্কোয়ার এক্স লিখি তাহলে এটা আসবে না, তার মানে একবারে আমি ই সাইন স্কোয়ার এক্স করতে পারি। কি বোঝা যাচ্ছে না? কি সামনে বুঝিস নি? দেখ সাইন স্কোয়ার এক্স ইকুয়াল টু জেড, টু সাইন এক্স কস এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড হচ্ছে। তাহলে টু সাইন এক্স কস এক্স মানে সাইন 2x ডিএক্স ইকুয়াল টু ডিজেড হচ্ছে। তার মানে কি, এটা যদি ডিজেড হয় এটা জেড হয়, এটা যদি ডিজেড হয় এটা জেড হয়, ই টু দি পাওয়ার জেড মানে ই টু দি পাওয়ার জেড, ই টু দি পাওয়ার জেড মানে ই টু দি পাওয়ার সাইন স্কোয়ার এক্স, কমপ্লিট। এবার কি থাকবে, একটা মাইনাস থাকবে, ফার্স্ট ফাংশন কনস্ট্যান্ট হবে না, ফার্স্ট ফাংশন হচ্ছে cos x আছে, তাহলে cos x করলে মাইনাস সাইন এক্স, আর ই সাইন স্কোয়ার এক্স মানে ই সাইন স্কোয়ার এক্সই হবে। তার মানে কি হবে, এই cos x হবে সাইন এক্স, আর cos x কে ডেরিভেটিভ করলে মাইনাস সাইন এক্স হয়, মাইনাস প্লাস, আর কি হবে, তাহলে এটার সঙ্গে কি আছে দেখ, সাইন ই টু দি পাওয়ার সাইন স্কোয়ার এক্স ডিএক্স, দেখ সাইন এক্স ই সাইন স্কোয়ার এক্স ডিএক্স কেটে যায় না, কি আগের জিনিসটাই আসলো। তাহলে এইটা এফ অফ এক্স, তো এফ অফ এক্স ইকুয়াল টু কস এক্স, কি আগেরটা তো ইএক্স, আমি এমন অঙ্ক চয়েস করলাম যে আগেরটাতে ইএক্স আছে, এটাতে ই সাইন স্কোয়ার এক্স আছে। পস্কর করে দিয়েছিস, আমি এখানে ভাঙিয়ে দেখালাম, ভাঙিয়ে দেখালাম মানে কি, এটা আসলো, তার মানে এটা তো ওই সূত্র আসলো, ইন্টিগ্রেশন এফ অফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স ইএক্স ডিএক্স ইকুয়াল টু এফ অফ এক্স ইএক্স। তাহলে এইটাকে যদি আমি ইএক্স ধরি, এটা এফ অফ এক্স, এটাকে যদি এফ অফ এক্স ধরি, এটা ইএক্স, ই দেখাই আছে, এর জন্যই তো আসলে এরকম করে ভেঙে দেখালাম, আর কোনো ডাউট নেই, বুঝবো? আচ্ছা, এবার দেখা যাচ্ছে আমাকে পেয়ে গেছি আমি মান, কি মান পেয়ে গেছি, দেখো মান পেয়ে গেছি আই এক্স ইকুয়াল কস এক্স ই সাইন স্কোয়ার এক্স, আর তার সঙ্গে একটা অবশ্যই সি হবে, সবাই কি সি দিয়েছো? সবাই সি দেবে, একটা সি হবেই, হয়েছে। এবার দেখো মান বসাবো, দেখো এটা যদি করা যায় 0, ভালো করে লক্ষ্য করে, এটা যদি করা যায় 0, এটা cos 0 মান 1, সাইন 0 মানে ই টু দি পাওয়ার 0, ই টু দি পাওয়ার 0 মান 1, তাহলে 1 কে 1 দিয়ে গুণ করলে 1, তাহলে 1 প্লাস সি, তাই হবে না? তাহলে আই 0 1 প্লাস সি, এটার মান আবার দিয়েছে 1 দেয়নি, তাহলে সি ইকুয়াল টু 0, বোঝা গেল সবার? তাহলে অঙ্কটাতে আমি কিন্তু cos ই সাইন স্কোয়ার এক্স লিখলেই আমার কাজ হয়ে যেত, এতটা খাটতে হতো না, হতো কি?
হ্যাঁ cos x, কারণ ই সাইন স্কোয়ার এক্স কে ভাঙাইটা আমি সেকেন্ড টার্মটা পেয়ে যাচ্ছি, ঠিক না? ই সাইন স্কোয়ার এক্স কে ভাঙালেই তো আমি সেকেন্ড টার্ম পেয়ে যাচ্ছি, তাহলে আমি cos x ই সাইন স্কোয়ার এক্স পেলেই হয়ে যেত। তোমরা যদি পারো এভাবে করবা, তোমার যখন মাইন্ড স্যাটিসফ্যাকশন আসবে এভাবে করবা, নাহলে ভেঙে করবা, অসুবিধা নেই, ঠিক আছে? কমপ্লিট। এবার আমাকে সি এর মান 0 পেয়েছে, এতটুকু লেখা হয়েছে। তাহলে এখানে আরেকটা পার্ট করে দেবো এগেন। দেখো আই পাই 3, দেখো সি এর মান যদি 0 বসাই ক্যান্সেল আউট, cos পাই বাই 3 মানে cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি মান হাফ, তাহলে হাফ। ই এটা সাইন পাই বাই 3 মানে সাইন 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি মানে √3/2, √3 হোল স্কোয়ার 3, 2 এর হোল স্কোয়ার 4, অর্থাৎ এটাই আমার অ্যান্সার। কেমন লাগলো ম্যাথটা? আচ্ছা বন্ধ কর। দেখো সবাই, আমার লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি পরিপ্রেক্ষিতে বের করতে হবে, তারপর I1 এর মানটা বের করতে হবে, অর্থাৎ লিমিট এক্স টেন্স টু ইনফিনিটির পরিপ্রেক্ষিতে সি এর মানটা বের করতে হবে। বোঝা গেছে? কনস্ট্যান্ট টার্মের মানটা বের করে আমি I1 বসিয়ে দিলেই হয়ে যাবে। দেখো IX x প্লাস 1 x 1 প্লাস x EX হোল স্কোয়ার dx, কি করব আমি? লেট 1 প্লাস x EX ইকুয়াল টু z ধরি, এটা 0 হয়ে যাবে। ফার্স্ট ফাংশন কনস্ট্যান্ট, সেকেন্ড ফাংশন ডিফারেন্সিয়েশন, সেকেন্ড ফাংশন কনস্ট্যান্ট, ফার্স্ট ফাংশন ডিফারেন্সিয়েশন, প্রত্যেকটার বাইরে dx করলাম dz করলাম। x কে ফার্স্ট ফাংশন ex কে ডেরিভেটিভ করলে ex, ex কে আগে ধরবো, x কে ডেরিভেটিভ করলে 1 কে ex দিয়ে গুণ করলে ex। বোঝা গেছে? তাহলে দেখো এখান থেকে x প্লাস 1 হচ্ছে, আমি ex করতে পারি, কমন আছে, বোঝা গেছে? এবার আমি x প্লাস 1 ধরতে পারি, dx ধরতে পারি, dz ex ধরতে পারি, ঠিক? এটার একটাই বুদ্ধিটা হচ্ছে x প্লাস 1 ex করা যেতে পারে, যেহেতু x লিখলাম এখানে x ex করা যেতে পারে, 1 প্লাস x ex, এটা সব থেকে সোজা বুদ্ধি হবে। তাহলে আমার এটাকে ট্রান্সফার করতে হবে না, কারণ এটাকে ex দিয়ে নাহলে গুণ করতে হতো। বোঝা গেছে? ওই ex কে রাখার জন্য, মেলানোর জন্য আরেকটু গুণ করতে হতো, সেটা আমি আগেই করে নিলাম, ex দিয়ে উপরে গুণ, নিচে x ex দিয়ে গুণ, এটা সব থেকে ইজি মেথড হবে। দেখো তাহলে আমি এই লাইনটা মুছে দিলাম, ঠিক আছে? আর কি করলাম? x ex বদলে z প্লাস z মাইনাস 1 লিখলাম, তাহলে সব কটা কন্ডিশন আমি অ্যাপ্লাই করতে পারবো। তাড়াতাড়ি পজ করে, এই গোটাটুকুর বদলে z মানে z স্কোয়ার, x ex এর বদলে z মাইনাস 1, বুঝবো? এবার দেখো কি করে করা যায়। জেড মাইনাস 1 আছে, জেড স্কোয়ার আছে, ডিজেড আছে, একটু ভাবো। ফ্র্যাকশনের ম্যাথ আমি দেখিয়েছি এর আগের দিন।
আমি 5 মিনিট ভাবার জন্য দিলাম, বন্ধ কর। -1 জেড স্কোয়ার হয়েছে। অঙ্কটা স্টুডিওতে শর্টে সামনের দিন দেখাই দেবো। ওটার সম্বন্ধে আরও ডিটেলস আলোচনা করা হবে। তোমরা যারা আছো তারা ভালো করে দেখতে থাকো, বুঝতে থাকো। আমাদের ম্যাথেবেলের পক্ষ থেকে সবার কাছে আমায় একটা ভগবানের কাছে, ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমরা সবাই ভালো রেজাল্ট করো। আজ থেকে এইটুকু।